উসুলটি হচ্ছে ইমাম ইবনে নুজাইম রাহমাহুল্লাহ আল আসবাহ ওয়ান নাজাইর প্রথম খণ্ড 7 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আল আসলু ফিল আসয়াই আল ইবাহা, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই হালাল। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই হালাল। হাত্তা ইয়াদুল্লা দালিল আলা তাহরিম, যতক্ষণ পর্যন্ত ওই কাজটি হারাম হবে না, যতক্ষণ পর্যন্ত ওই কাজের উপর ওই বস্তুর উপর দলিল না পাওয়া যাবে। এই উসুল থেকে আমরা কি বুঝতে পারলাম? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই হালাল। হারাম আর হালালের ক্ষেত্রে যখন আসবেন তখন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই হালাল, হারাম শুধু ওইটা যেটা দলিল দ্বারা প্রমাণিত হয়ে আছে। আর ইবাদতের মধ্যে যখন চলে আসবেন তখন ইবাদতের ক্ষেত্রে আপনাকে দলিল লাগবে। যেমন কিতাবুল ইজমা, ইজমা নম্বর 256 এবং সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে যে আজমাও এই কথার উপর ইজমা আছে, অর্থাৎ সকল মুসলিম একমত আলা এই কথার উপর আন্নাল বাইয়িনাতা আলাল মুদ্দাই, যখন কোন ব্যক্তি কোন আমলের দাবি করবে ওই ব্যক্তিকেই দলিল উল্লেখ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যখন আমলের ক্ষেত্রে আসবেন তখন দলিল লাগবে, আর যখন হারাম আর হালালের ক্ষেত্রে আসবেন তখন হারামের দলিল লাগে, হারামের দলিল লাগে, হালালের দলিল লাগে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4912 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু আসালান ইনদা যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মধু পান করতেন। এবং তার নিকটেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাওয়াতাইতু আনা ওয়া হাফসা, আমি এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই যুক্তিবদ্ধ হলাম যে আল্লাহর রাসূল যায়নাব বিনতে জাহশের নিকটে অবস্থান করছে, যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে সবকিছু পান করছে। আমি এবং আয়েশা বলছে যে আমি এবং হাফসা দুইজনেই যুক্তিবদ্ধ হলাম যে আজকে যার ঘরে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো যে আল্লাহর রাসূল আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই যে আয়েশা এবং হাফসা দুইজনেই যুক্তিবদ্ধ হলেন। ওই দুইজনের মধ্যে একজনের ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন ওই দুইজনের মধ্যে একজন বলছেন যে আল্লাহ রাসূল আপনি কি মাগফির পান করেছেন, আপনি কি পেঁয়াজ খেয়ে এসেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ওয়ালাকিন্নী আশরাবু আসালান, আমি পেঁয়াজও খাইনি, আমি মাগফিরও পান করিনি, বরং আমি যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মধু পান করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালান আউদা, আমি আর কখনোই মধু পান করব না। আল্লাহর কসম করে বলছি আমি আর কখনোই মধু পান করব না। লা তুখবিরি বিজালিকা আহাদান, আর এই বিষয়ে তোমরা কাউকে খবর দিবে না, কাউকে বলবে না যে আল্লাহর রাসূল এই কথা বলেছেন। এবার আসুন হাদিসটি বোঝার চেষ্টা করি। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্যই মধুকে হারাম করে নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের হাতে পবিত্র কোরআন সূরা তাহরিম 66 নম্বর সূরার 28 নম্বর পারার 1 নম্বর আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন যে যাও এই আয়াতখানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা তাহরিম আয়াত নম্বর 4, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা কেন তুহাররিমু, আপনি হারাম করে নিচ্ছেন নিজের উপর, মা আহাল্লাল্লাহু লাক,
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি নিজের জন্য হারাম কেন করে নিচ্ছেন? তাবতাগি মারজাতা আজওয়াজি, আপনি কি আপনার বিবিদের সন্তুষ্টি চাচ্ছেন? আপনি কি আপনার বিবিদেরকে খুশি করতে চাচ্ছেন? সম্মানিত সুধীবৃন্দ, এবার আয়াত এবং হাদিস বোঝার চেষ্টা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হালাল খাদ্য মধু, এই মধুটাকে যখন আল্লাহ নবী নিজের জন্য হারাম করে নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে হে নবী, আপনি নিজে থেকে কোনো কিছুকে হারাম করতে পারেন না। তার মানে কি বুঝতে পারলাম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দান দেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো জিনিসকে হারাম করে নেবে। একমাত্র হারাম ঘোষণা করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই হচ্ছে হালাল। হারাম ওই জিনিসটা যেটার উপর দলিল স্পষ্ট ভাবে রয়েছে। যতক্ষণ পর্যন্ত দলিল নেই ততক্ষণ পর্যন্ত ওই কাজটি হালাল হতে পারে না। এবার মনে রাখবেন, হালালও স্পষ্ট আর হারামও স্পষ্ট হয়ে আছে। একটা দলিল দিলে বুঝতে পারবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 52 এবং ইবনে মাজার মধ্যে হাদিস খানা সহিহ সনদে রয়েছে, হাদিস নম্বর 3684 নম্বর হাদিস, যে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। হালাল হারাম দুটোই স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, তবে এই দুইটার মধ্যে একটা অস্পষ্ট রয়ে গেছে। হালাল এবং হারামের মধ্যে অস্পষ্ট রয়ে গিয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে পারে না। এটা হালাল না এটা হারাম, এটা হালাল না এটা হারাম। অধিকাংশ মানুষ এটা পার্থক্য করতে পারে না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা পার্থক্য করতে পারে না কোনটা হালাল কোনটা হারাম। ওয়ামান ওয়াকা বিশুবহাতি ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল ওই ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল। ওয়ামান ওয়াকা বিশুবহাতি ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল ওই ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল। সম্মানিত সুধীবৃন্দ, এবার হাদিসটি বোঝার চেষ্টা করি যে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু স্পষ্ট, এটা হারাম না হালাল, কিন্তু এই দুইটার মধ্যে কিছুটা অস্পষ্ট হয়ে গেছে যে অনেকেই বুঝতে পারছে না এটা হালাল না এটা হারাম। উদাহরণ দিলে বুঝতে পারবেন। কিছুদিন আগে কোন এক বক্তা বলেছিলেন যে বেরি পান করা হালাল, বেরি পান করা জায়েজ, গুল পান করা জায়েজ। কিছুদিন আগে একটা আলেম বলেছিলেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছিলেন। কেন? ওই আলেম পার্থক্য করতে পারেনি কোনটা হালাল আর কোনটা হারাম। আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফতোয়া রাশিদিয়া পৃষ্ঠা নম্বর 637 নম্বর ফতোয়াতে স্পষ্টভাবে রশিদ আহমদ গাঙ্গুহি তিনি স্পষ্টভাবে বলেছেন যে কাক খাওয়া হালাল। বুঝতে পেরেছেন তো? কি বলছে? কাক খাওয়া হালাল। অথচ সহিহ সনদে সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 3249 নম্বর হাদিস, সেটা স্পষ্ট রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা আব্দুর রহমান বিন কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মাইয়া কুলহু, কে এমন রয়েছে যেই ব্যক্তি কাক খাবে বাদা কবুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পর যে কাক হচ্ছে একটা ফাসিক প্রাণী। তো এখন কি কাক খাবে? এই হাদিসের আলোকে যেই সকল মুহাদ্দিস হাদিসের ব্যাখ্যা করেছে প্রত্যেক মুহাদ্দিসই স্পষ্টভাবে ঘোষণা করেছে যে কাক খাওয়া হারাম, কাক খাওয়া হচ্ছে না জায়েজ। তো অনেকে এই কাক খাওয়াকে জায়েজ বলে, যেমন দেওবন্দীরা এটাকে জায়েজ বলে রেখেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসমানুল কুবারি বাইহাকিতে হাদিস পাওয়া যায় যে কাক খাওয়া হারাম, এটা নিষিদ্ধ। অতএব এগুলো হচ্ছে সব নিষিদ্ধ প্রাণী, এগুলো খাওয়া জায়েজ নয়। এবার আলোচনা করব আমাদের সমাজের মধ্যে কিছু প্রচলিত হারাম, যেগুলো আমরা পরিকল্পনাই করিনি যে এগুলো হারাম না এগুলো হালাল, আমরা কখনোই পরিকল্পনা করেই দেখিনি। সমাজে সুধীবৃন্দ, আমাদের মধ্যে অনেকেরই আমের বাগান কিংবা আরো কিছু বাগান আছে। আছে কিনা এই ফলের বাগান? কার কার আছে ফলের বাগান? একটু হাত তুলেন তো। কার আছে ফলের বাগান? আচ্ছা,
দুইজন বের হয়েছে, মাশাআল্লাহ। তো দুইজনের ফলের বাগান রয়েছে। তো ধরেন ওই দুইজনের মধ্যে কোন একজনের মানে টাকা পয়সার দরকার হয়েছে, কিংবা তার একটা সন্তান অসুস্থ হয়ে আছে, কিংবা সেই ওই দুইজনের মধ্যে একজন তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে, কিন্তু তার কাছে এখন টাকা পয়সা নেই, কিন্তু দেখতে পাচ্ছেন গাছে ফল ধরে আছে, আম ধরে আছে, কিন্তু আমটা সম্পূর্ণ পেকে যায়নি, দেখতে মানে আমটা শুধুমাত্র ধরেছে গাছে। তখন ওই দুইজনের মধ্যে একজন বলছে, একজন ব্যক্তিকে বলছে যে আমার তো টাকা পয়সা নেই, তো এই বছর যত গাছে আম ধরবে তোমার কাছে সব আম বিক্রি করে দিলাম, সব আম বেচে দিলাম, তুমি গাছে দেখাও এতগুলো আম রয়েছে, আপনি আমটা খেয়ে দিলেন, আপনি 10,000 টাকার মূল্যে আপনি বেচে দিলেন। এই ফল বেচা হারাম, এই ফল বেচা নাজায়েজ, হারাম। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2198 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আন বাইয়িস তিমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বেচতে নিষেধ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বেচতে নিষেধ করেছেন, হাত্তা তুজহি, যতক্ষণ পর্যন্ত ফলটি পেকে না যায়, যতক্ষণ পর্যন্ত ফলটি পেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি গাছের ফল বেচতে পাবেন না। ফাকিল আলাহু, আল্লাহ রাসূলকে বলা হলো, ওয়ামা তুজহি, আল্লাহ রাসূল ফল পেকে যায় এর দ্বারা উদ্দেশ্য কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাহমাররা, যতক্ষণ পর্যন্ত ফলটির রং পরিবর্তন না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ফলটি লাল না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফল বেচা যাবে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম? গাছে কেবল আম ধরেছে আর আপনি আম বিক্রি করে দিলেন, ফলটা পাকেনি, তার আগে আপনি বিক্রি করে দিলেন, এই ফল বিক্রি করা হারাম। যে ব্যক্তি কিনবে সেই ব্যক্তি হারাম খাদ্য কিনছে, আর যে ব্যক্তি বেচছে ওই ব্যক্তি হারাম বেচছে। অতএব এই ধরনের ফল বিক্রি করা থেকে বিরত থাকবেন। এখন আপনি বলবেন যে জাহাঙ্গীর সাহেব, অনেক এমন ফল রয়েছে যেই ফলের রং পরিবর্তন হয় না, যেমন উদাহরণস্বরূপ লিচু, এর রং পরিবর্তন হয় না, তাহলে এই ফল কিভাবে আমি বিক্রয় করব? যে এর পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1487 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা আন বাইতি, নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইতিস তিমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বেচতে নিষেধ করেছেন, হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, যতক্ষণ পর্যন্ত ফলটি ব্যবহারযোগ্য না হয়ে যায়। ফলটি যখন ব্যবহারযোগ্য হয়ে যাবে তখন আপনি ফল বেচতে পারবেন, তার আগে আপনি ফল বেচতে পারবেন না, এটা হারাম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 1 নম্বর হারাম। 2 নম্বর হারাম, যে আমাদের অনেকেরই দোকান রয়েছে কিংবা খাদ্যের দোকান রয়েছে, যেমন আমরা চাওয়াল বিক্রি করি, কিংবা আমরা গম বিক্রি করি, আরো অনেক কিছু বিক্রি করি। ধরেন সকালে আপনি দোকান খুলে রেখেছেন, একটা গ্রাহক আপনার কাছে এসেছে, একজন ক্রেতা আপনার কাছে এসেছে ক্রয় করার জন্য। ওই ব্যক্তি আপনার নিকটে গম ক্রয় করতে এসেছে, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার গোডাউনে কিংবা আমার দোকানে এখন গম নেই। তখন আপনি বলছেন যে সর্দার সাহেব, আপনি তো আমার কাছে সকালে এসেছেন, আমার কাছে সন্ধ্যা হতে হইতে গম চলে আসবে। তো গমের মূল্য 1 কুইন্টালের দাম হচ্ছে 1000 টাকা, উদাহরণস্বরূপ আমি বলছি যে 1 কুইন্টালের দাম হচ্ছে 1000 টাকা, তো আপনি আমাকে এখন 1000 টাকা দিয়ে দেন, যখন গম আসবে তখন আপনার বাড়ি আমি পৌঁছে দেবো, কিংবা আপনি সন্ধ্যার সময় এসে নিয়ে চলে যাবেন। এই যে এইভাবে আপনি বিক্রি করে দিলেন, এটা হারাম, এটা নাজায়েজ, এটা হারাম, এটা নাজায়েজ। আপনি বলবেন কেন? আপনার কাছে যেই বস্তু নেই আপনি সেই বস্তু কিভাবে বিক্রি করতে পারেন? হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 2133 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইবতাআ তুআমান, যেই ব্যক্তি এমন কোন খাদ্য ক্রয় করল, ফালা ইয়াবিউহু, ওই ব্যক্তি যেন ওই খাদ্য অতক্ষণ পর্যন্ত বিক্রি না করে। ধরেন দোকানদারকে বলছে, মান ইবতাআ তুআমান, যেই ব্যক্তি, যেই দোকানদার এমন কোন খাদ্য ক্রয় করলো, ফালা ইয়াবিউহু, ওই ব্যক্তি ওই খাদ্য যেন বিক্রয় না করে, হাত্তা ইয়াখরিজাহু,
যতক্ষণ পর্যন্ত ওই খাদ্য তার কাছে না চলে আসে, তার কবজে আগে না চলে আসে, ততক্ষণ পর্যন্ত আপনি বিক্রয় করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত গম কিংবা চাল আপনার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করে দিলে এটা হয়ে যাবে হারাম, এটা হয়ে যাবে না জায়েজ। আরেকটি, ধরেন কারো মোবাইলের দোকান রয়েছে কিংবা আরো কিছুর দোকান রয়েছে, এখানে তো খাদ্যের কথা বলা হয়েছে। তো ধরেন কারো মোবাইলের দোকান রয়েছে কিংবা আরো কিছুর দোকান রয়েছে, তো ওই ব্যক্তির নিকটে একজন মোবাইল ক্রয় করতে এসেছে, কিন্তু আপনার দোকানে মোবাইল এখনো অ্যাভেলেবেল নেই, এখনো মোবাইল নেই। তখন আপনি বলছেন যে আমার কাছে সন্ধ্যার সময় মোবাইল চলে আসবে, আপনি আমাকে একটা মোবাইলের দাম 10,000 টাকা আপনি এখন দিয়ে দেন, মোবাইল চলে আসবে, আপনি তখন নিয়ে যাবেন। এই যে আগে আপনি টাকা নিয়ে নিলেন, এটা হারাম, এটা না জায়েজ। হাদিস তোফাতুল আহওয়াজি 4 খণ্ড 427 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাশতারাইতা শাইআন, যেই ব্যক্তি এমন কিছু ক্রয় করবে কিংবা বিক্রয় করবে, যেই ব্যক্তি এমন কিছু ক্রয় করবে, ফালা তাবিউহু, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত ওই জিনিসটি যেন বিক্রি না করে, হাত্তা তাকবিজাহু, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ওই ব্যক্তির কবজে না চলে আসে, ওই ব্যক্তির কাছে না চলে আসে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিস বিক্রি করতে পারবে না। বিক্রি করে দিলে হয়ে যাবে এটা হারাম। কথা আপনারা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন কি? সারা দিবেন, কথা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, তো এইগুলো আমরা কখনো পরিকল্পনা করেই দেখি, অথচ এগুলো হচ্ছে হারাম। এবার আসুন হারাম নম্বর 3। 1 মাস রোজা আমাদের সামনে অতিবাহিত হয়ে গেল, রোজা চলে গেল। যেই মানুষটা রোজা রেখে সামান্য থুতু গিলতে ভয় পাচ্ছিল, ওই মানুষ এইগুলো তার বোনের জমি গিলতে ভয় পায়নি। বুঝতে পারছেন তো? ধরেন আপনার একটা জমি আছে, এই যে পাশে আপনার জমি আছে, যেটা মানে রাস্তা যাওয়ার, জমির মধ্যখানে একটা করে যাওয়ার রাস্তা, আমরা এটা কি বলেন? আমরা আমাদের ভাষায় আইল বলি, আপনারা কি বলেন? আপনারা আইল বলেন? আচ্ছা, তাহলে আমাদের সাথে অনেকটা মিল রয়েছে। তো ধরেন একটা আইল এতটা মোটা ছিল, 2 পাশে জমি ছিল, তো ওই 2 জন জমিওয়ালা কি করেছে, 2 দিক থেকে কেটে কেটে এইটা পাতলা করে দিয়েছে। করে কি করে না? করে তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিস শুনেন এই ব্যক্তির ব্যাপারে, সহিহ বুখারী হাদিস নাম্বার 3198 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরান, যেই ব্যক্তি 1 বিঘা মিনাল আরজি, জমি দখল করে নিল, নিয়ে নিল, জুলুম করে কিংবা অত্যাচার করে, যেই ব্যক্তি কারো জমি নিয়ে নিল, আপনি এইটা নিয়ে নিলেন, ওটাও হচ্ছে একটা জমির অংশ, যেহেতু আপনার ছিল না, আপনি দখল করে নিলেন। যেই ব্যক্তি কারো জমি দখল করে নিল, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মিন সাবঈ আরজিন, 7টা জমি তার উপর চাপিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন কত ভয়ঙ্কর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? যে ব্যক্তি তার 1 বিঘা জমি দখল করে নিল, ওই ব্যক্তির কাঁধে 7টা জমি চাপিয়ে দেওয়া হবে। অন্য কোন বর্ণনায় পাওয়া যায় যে ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং তাকে বলা হবে হাঁটো, কিয়ামত পর্যন্ত এবার হাঁটতে থাকো। তাহলে কত ভয়ঙ্কর পাপ, অথচ আমরা এগুলো চিন্তা ভাবনাই করি না। এবার হারাম নম্বর আমরা 4 নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। হারাম নম্বর 4, ধরেন 2 জন মেয়ে, একজন মেয়ের নাম হচ্ছে সালেমা, আরেকজন মেয়ের নাম হচ্ছে তাসলিমা। 2 জন মেয়ে, 2 জনের কিন্তু আপনার কানের দুল কিংবা সোনা যেগুলো রয়েছে, আপনার মালা যেটা বলি আমরা, সোনা, আপনার কানের দুল, এই 2টা পুরাতন হয়ে গিয়েছে। তো তারা 2 জন এখন মানে এক অপরে কথাবার্তা বলতে বলতে, গল্প করতে করতে তারা 2 জন বলছে যে আমাদের সোনা তো মানে কানের দুলটা তো পুরাতন হয়ে গিয়েছে, তাহলে চলো কোনো স্বর্ণকারের কাছে, চলো স্বর্ণকারের কাছে গিয়ে আমরা এটা পরিবর্তন করে নিই। তো স্বর্ণকারের কাছে গেল, স্বর্ণকারের কাছে গিয়ে স্বর্ণকারকে বলছে যে আমার এই কানের দুলটা পুরাতন হয়ে গিয়েছে, আপনি আমাকে এটা পরিবর্তন করে দিন। তখন স্বর্ণকার বলছে যে আপনার এই কানের দুলটার 1 ভরি আছে, তা
আমি যদি তোমাকে নতুন দিব আর তোমার কাছ থেকে আমি পুরাতন নিব, অতএব তোমাকে আমি কিছুটা কম দিব, এক ভরি থেকে কিছুটা কম দিয়ে দিয়েছে। হারাম, এটা হচ্ছে হারাম। যে নিবে ওই হারামের মধ্যে অংশগ্রহণ করেছে, আর যেই মহিলা দিচ্ছে ওই মহিলা হারামের মধ্যে অংশগ্রহণ করেছে। আপনি বলবেন মনির সাহেব এটা হারাম কেন? যে পুরাতন জিনিস দিয়ে আমি নতুন জিনিস নিচ্ছি, তো আমি তো কম পাবোই, এটা তো স্বাভাবিক, তো এর মধ্যে হারামের কি আসে? আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, তারপরে হাদিস দিয়ে এটা বুঝাচ্ছি। ধরেন আপনার নিকটে 1000 টাকা আছে, 1000 নোট আছে, তো ওই 1000 নোটটা ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে। তো কোন এক দোকানে মানে ছিঁড়ে টাকা কোনো ফাটা টাকা নিচ্ছে, তখন আপনি ওই 1000 টাকা তাকে দিতে গিয়েছেন। তখন 1000 টাকা আপনি দিচ্ছেন, তখন আপনি আপনাকে ওই ব্যক্তি বলছেন আপনি আমাকে 1000 টাকা দিবেন, আপনার কাছ থেকে আমি ছিঁড়া টাকা নিচ্ছি, 1000 টাকা আপনি দিবেন, আপনি 900 টাকা পাবেন, 100 টাকা কম দিব আপনাকে। হারাম, নাজায়েজ। এবার দলিলের দিকে আসি। সহিহ বুখারী হাদিস নম্বর 2177 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবিউ যাহাবা বিযাহাবি, তোমরা সোনার বদলে সোনা ক্রয় করো না, ইল্লা মিসলান বিমিসলিন, যদি সমান সমান হয় তাহলে জায়েজ, যদি সমান সমান হয় তাহলে জায়েজ। ওয়ালা তুশিফু বা'দাহা আলা বা'দি, আর তোমরা এক অপরে কম বেশি করো না। যদি সমান সমান হয় তাহলে জায়েজ রয়েছে, আর সমান সমান যদি না হয় তাহলে এটা না জায়েজ। ওয়ালা তাবিউল ওয়ারিকা বিল ওয়ারিকি, আর তোমরা চাঁদির বদলে চাঁদি ক্রয় করো না, ইল্লা মিসলান বিমিসলিন, যদি সমান সমান হয় তাহলে জায়েজ। ওয়ালা তুশিফু বা'দাহা আলা বা'দি, আর তোমরা এক অপরে কম বেশি করো না, একদম সমান সমান হতে হবে। তাহলে এই যে আপনি টাকা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন কিংবা 1000 টাকা দিচ্ছেন, তার কাছ থেকে আপনি 100 টাকা কম পাচ্ছেন, এটা হয়ে গেল কম বেশি, এটা হয়ে গেল হারাম। আপনি সোনা দিচ্ছেন, 1 ভরি সোনা দিচ্ছেন, তার কাছ থেকে কিছুটা কম নিচ্ছেন, এটা হয়ে গেল কম বেশি, এটা হচ্ছে হারাম। এখন যদি আপনি এটাকে পরিবর্তন করেন তাহলে সমান সমান নিতে হবে, তাহলে হবে জায়েজ। আর যদি সমান সমান না নেন, কম বেশি নেন, তাহলে এটা হয়ে যাবে না জায়েজ, এটা হয়ে যাবে হারাম। এখন বলবেন মুনি সাহেব তাহলে আমি এই পুরাতন সোনাটা কি করব? এর পদ্ধতি আছে। একটা হালাল করার পদ্ধতি কি? আপনি স্বর্ণকারের কাছে গেলেন, স্বর্ণকারকে বলছেন স্বর্ণকার সাহেব এই সামানটা আপনার কাছে আমি বিক্রি করে দিলাম, আপনি কম দামে বিক্রি করেন, সমস্যা নাই, আপনি বিক্রি করে দিলেন। আপনি এবার টাকা নিয়ে অন্য কোন স্বর্ণকারের কাছে গিয়ে আপনি এবার কানের দুল কিনলেন, এটা হয়ে যাবে আবার জায়েজ। কেন? এটা জিনিসটা পরিবর্তন হয়ে গেল, তখন হয়ে যাবে জায়েজ। যে জিনিস পরিবর্তন হয়ে যাবে তখন হবে জায়েজ, আর যদি জিনিস পরিবর্তন হবে না তখন হয়ে যাবে না জায়েজ। বুঝতে পেরেছেন কথা? এবার আমরা আলোচনা করব 5 নম্বর হারাম নিয়ে। ধরেন কোন ব্যক্তির দোকান রয়েছে, তো ওই ব্যক্তি কোম্পানি থেকে কোন সামান ক্রয় করে নিয়ে আসছে, যেমন লবণ। লবণ ওই একটা পকেটে 1 কিলো করে থাকছে লবণ। তো ওই ব্যক্তি কোম্পানি থেকে ক্রয় করে নিয়ে আসছে, পকেটের ওজনে 1 কিলো, কিন্তু পকেটের মধ্যে দেখা যাচ্ছে 1 কিলো নেই, 1 কিলো থেকে কিছুটা কম রয়েছে, 995 গ্রাম রয়েছে কিংবা আরো কম রয়েছে। দোকানদার এখন 1 কিলো ওজনে বিক্রি করছে, হারাম না জায়েজ? আপনি বলবেন কেন? এই যে আপনি কম দিচ্ছেন, তখন আপনি বলবেন আমি যে মালিক থেকে এইভাবেই কিনে নিয়ে আসছি, তাহলে এটা হারাম কেন হবে? মালিক তো আমাকে 1 কিলো ওজনেই বিক্রয় করেছে, তাহলে আমি কেন 1 কিলোর ওজনে আমি বিক্রয় করতে পারবো না? জি, বিক্রয় করার জন্য আপনার শর্ত রয়েছে। চলুন এবার হাদিসের দিকে যাই। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 2246 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, কোন মুসলমানের জন্য বৈধ নয়, বাআ মিন আখিহি বাইআন ফীহি আইনুন, যে সেই ব্যক্তি তার ভাইয়ের কাছে কোনো কিছু বিক্রি করবে আর তার মধ্যে কি ত্রুটি রয়েছে সেটা গোপন করে রাখবে, এটা কারোর জন্য জায়েজ নয়। ইল্লা বাইয়ানাহু লাহু, যদি সেই ব্যক্তি স্পষ্ট করে দেয় যে এর মধ্যে একটা ত্রুটি রয়েছে, তারপরে যদি মানে ওই ক্রেতা নেই তাহলে এটা জায়েজ। আর ওই ব্যক্তি যদি মানে কি আপনার ত্রুটি রয়েছে ওটা যদি স্পষ্ট না করে তাহলে এটা হয়ে যাবে না জায়েজ। আপনি কোম্পানিতে কিনে নিয়ে এসেছেন
দেখছেন 1 কিলোর ওজনে, কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা কম রয়েছে, তাহলে আপনাকে বলে দিতে হবে যে আমি 1 কিলোর ওজনে কিনে নিয়ে এসেছি, অতএব আমি 1 কিলোর ওজনেই বিক্রি করতে পারবো, ওর কমে আমি বিক্রি করতে পারবো না। আপনাকে স্পষ্ট ভাবে বলে দিতে হবে। যদি আপনি না বলে দেন তাহলে এটা হয়ে যাবে নাজায়েজ, এটা হয়ে যাবে হারাম, এটা স্পষ্ট ভাবে হারাম। কেন? আপনি কি ত্রুটি রয়েছে ওটা আপনি গোপন করছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তারিক আয়াত নম্বর 9 এবং 10 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুবলাস সারাইর, আর যেদিন মানুষের গোপন বস্তুকে, যেগুলো আপনি গোপন করেছেন, কাল কিয়ামতের মাঠে যাচাই করা হবে, পরখ করা হবে যে আপনি কি কি গোপন করেছেন, সব কিছু স্পষ্ট করে একদম বের করে দেওয়া হবে। তো বুঝে যাচ্ছে যে আপনি যা কিছু গোপন রেখেছেন, গোপন করে আপনি যা কিছু বিক্রি করছেন, সব কিছুই কিয়ামতের মাঠে প্রকাশ্য করে দেওয়া হবে। এবার আমরা হারাম নম্বর 6 নিয়ে আলোচনা করব। আমরা অনেকে জমি বর্গের দিই কি দিই না? দিত। আপনারা কি বলেন? বর্গে বলেন না কি বলেন? আমাদের ভাষায় আমরা, আমাদের বিশেষ করে আমাদের পাকুড় অঞ্চলের ভাষায় আমরা বলি ভাগে দেওয়া। কি বলেন? ভাগে। আপনারা বলেন? আচ্ছা, তাহলে অনেকটাই মিল রয়েছে তো দেখছি তো আমাদের সাথে। তো জমি ভাগে দেন কি দেন না? ধরেন যে কারো একটা ছেলে অসুস্থ হয়ে আছে, কিংবা আপনার 10,000 টাকার প্রয়োজন পড়েছে, তখন আপনি একজন ব্যক্তিকে বলছেন যে আপনি এই 10,000 টাকার বিনিময়ে এই জমিটা নিয়ে নেন, 1 বছর পর আপনার কাছ থেকে আবার আমি নিয়ে নেব, যত ফসল হবে আপনি ফসল খেতে থাকুন। এই যে আপনি 10,000 টাকার বিনিময়ে 1 বছর জন্য জমি বর্গে দিয়ে দিলেন কিংবা ভাগে দিয়ে দিলেন, হারাম নাজায়েজ, হারাম নাজায়েজ। চলুন এবার দলিলের দিকে যাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 3198 নম্বর হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমের একাধিক জায়গায় হাদিসটা রয়েছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আন কিরাইল আরজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গে দিতে কিংবা ভাগে দিতে নিষেধ করেছেন। ওয়া আন বাইই হাসিনান, কয়েক বছরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বিক্রি করতে নিষেধ করেছেন। এটা আমাদের মধ্যে পাওয়া যায় কি যায় না? পাওয়া যায় তো। কিন্তু এগুলো আমরা কোনো চিন্তা ভাবনাই করি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের জন্য জমি ভাগে দিতে নিষেধ করেছেন কিংবা বর্গে দিতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিস, যে কোনো হাদিস দেখতে পারেন, সহিহ মুসলিমের সহিহ সনদের হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কিরাইল আরজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গে দিতে নিষেধ করেছেন। ওয়া আন বাইই হাসিনান, এবং কয়েক বছরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বেচতে নিষেধ করেছেন, অথচ আমরা এগুলো করি, এগুলোকে আমরা হারামই মনে করি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2159 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর এমন একটা যুগ আসবে, মানুষের উপর এমন একটা জামানা আসবে, মানুষের উপর এমন একটা যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালালি আম মিনাল হারাম, এমন একটা যুগ আসবে যে মানুষ কিভাবে টাকা পয়সা ইনকাম করছে সেই ব্যক্তি কোনো চিন্তা ভাবনা করবে না হালাল পদ্ধতিতে টাকা পয়সা ইনকাম করছে না হারাম পদ্ধতিতে টাকা পয়সা ইনকাম করছে, ওই ব্যক্তি কোনো চিন্তা ভাবনাই করবে না। অথচ আজকে যুগটা মনে হচ্ছে এই যুগ, আজকে মানে মনে হচ্ছে ওই যুগটা চলে এসেছে যে এখন মানুষ টাকা পয়সা ইনকাম করছে কিন্তু কোনো চিন্তা ভাবনা করছে না ওই ব্যক্তি হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করছে না হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করছে, ওই ব্যক্তি কোনো কিছুই চিন্তা ভাবনা করছে না। এবার হারাম নম্বর 7 নিয়ে আমরা আলোচনা করব। হারাম নম্বর 7 কি? ধরেন আপনার আঙ্গুরের বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে, কিংবা আপনার আরো কোনো ফলের বাগান রয়েছে, যে ফল থেকে মদ তৈরি করা হয়, ওই ধরনের আপনার ফলের বাগান রয়েছে। তো উদাহরণস্বরূপ এটাই বলছি যে আপনার আঙ্গুরের বাগান রয়েছে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি মানে মানুষের কাছে
এক একজন মানুষের কাছে মানে ধরেন 10টা মানুষের কাছে যদি আমি আঙুরগুলো বিক্রয় করি তাহলে অনেক সময়ও লেগে যাবে, টাকাও আমি কম পাবো। তো এই জন্য আমি একটা ফ্যাক্টরিতে গিয়ে আমি সম্পূর্ণ আঙ্গুর বিক্রি করে দিব। আপনি এই চিন্তা ভাবনা করেছেন। তখন আপনাকে একজন জিজ্ঞাসা করছে যে আচ্ছা কোন ফ্যাক্টরিতে মানে আপনার সম্পূর্ণ আঙ্গুর নিয়ে নিবে? তখন আপনি বলছেন যে অমুক ফ্যাক্টরিতে মদ তৈরি করা হচ্ছে আঙ্গুর দ্বারা, ওই ফ্যাক্টরিতে আমার সম্পূর্ণ আঙ্গুর নিয়ে নিবে। হারাম না জায়েজ, বেচা হারাম না জায়েজ। আপনি বলবেন যে যেই ব্যক্তি খাচ্ছে আর যেই ব্যক্তি বানাচ্ছে ওই ব্যক্তি না হয় হারামের মধ্যে অংশগ্রহণ করেছে, কিন্তু আপনি বেচছেন, আপনি বিক্রেতা, তাহলে আপনি কিভাবে হারামের মধ্যে ঢুকে গেলেন? হয়তো বা এই চিন্তা আপনার মধ্যে ঢুকতে পারে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলে গিয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3380 নম্বর হাদিস, এবং হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে হাদিস নাম্বার 3674 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল খামরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাদার দ্রব্যের উপর ওয়া শারিবাহা, এবং যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তার উপর, ওয়া সাকিয়াহা, এবং নেশাদার দ্রব্য পরিবেশনকারীর উপর, ওয়া আসিরাহা, এবং যেই ব্যক্তি নেশাদার দ্রব্য উৎপাদক করে তার উপর, ওয়া মুহতাসিরাহা, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য উৎপাদক করে তার উপর, ওয়া বায়িহা, নেশাদার দ্রব্য মানে বিক্রিকারীর উপর, এই যে আপনি ফল বিক্রি করছেন নেশাদার দ্রব্য বানাচ্ছে, তো এমন ব্যক্তির উপর, ওয়া মুবতাআহা, এবং যেই ব্যক্তি মানে নেশাদার দ্রব্য ক্রয় করছে তার উপর, ওয়া হামিলাহা, এবং যেই ব্যক্তি নেশাদার দ্রব্য বহন করছে তার উপর, ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং যার উপর নেশাদার দ্রব্য বহন করা হচ্ছে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। এই যে আপনি আঙ্গুর বেচছেন, যেখানে নেশাদার দ্রব্য তৈরি করা হচ্ছে ওই জায়গাতে আপনি আঙ্গুর বেচছেন, আপনি হারামের মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনি হারামের মধ্যে ঢুকে গিয়েছেন। অতএব এখনই আপনি হারাম থেকে ফিরে আসুন। এবার আমরা হারাম নম্বর 8 নিয়ে আলোচনা করব। হারাম নম্বর 8 কি? ধরেন আপনার দোকান রয়েছে, কিংবা আপনি কোন ছাগল ছাগি বিক্রয় করছেন, কিংবা উট বিক্রয় করছেন, কিংবা আপনি আরো মানে গাই গাভী বিক্রয় করছেন। তখন আপনি হাতে নিয়ে যাবেন বিক্রয় করার জন্য, আপনি কি করেন, চালাকি করে আপনি দুধটা সম্পূর্ণ বের করে নেননি, যাতে করে মানুষ দেখে যে এই গাভীর দুধ অনেক হয়, আপনি বের করে নেননি। এই যে ধোঁকা দিয়ে আপনি দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা বিক্রি করা হারাম, এটা বিক্রি করা নাজায়েজ, এটা বিক্রি করা হারাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1737 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুসাউল ইবিলা ওয়াল গনাম, আর তোমরা উট এবং যখন ছাগি বিক্রয় করবে তখন তোমরা দুধ গুলো একদম বের করে নিবে, কেননা এর মধ্যে অনেকে ধোঁকার মধ্যে পড়ে যাবে যে এর দুধ অনেক হয়। এই জন্য এটা আপনি যখন বিক্রয় করবেন তখন অবশ্যই দুধ বের করে নেবেন, যাতে করে মানুষ ধোঁকার মধ্যে না পড়ে। আপনি যদি দুধ বের না করে নেন আর মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে যদি বেচেন, তাহলে এটা হারাম হয়ে যাবে, এটা নাজায়েজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল হারাম কাজ থেকে হেফাজতে রাখুন, সকলুন আমিন। অনেকে মনে হচ্ছে ঘুমাচ্ছে, আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? জি আচ্ছা আচ্ছা, অনেকে বলছে ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, তারা 2 থেকে 3টা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু সময় মোটামুটি 1টার কাছাকাছি। 2 থেকে 3টা হাদিস বলে বক্তব্য শেষ। আরেকটা হারাম, হারাম নম্বর 9। ধরেন আপনি কোনো কিছু বিক্রয় করছেন, যেমন আপনি গম বিক্রয় করছেন, কিন্তু উপরে ভালো গম রেখেছেন, ভেতরে খারাপ গম রেখেছেন, কিংবা গমটাকে আপনি মিশ্রণ করে দিয়েছেন, মিশ্রিত করে দিয়েছেন। আরেকটা বলি, আরেকটা উদাহরণ দিই, যে ঈদের দিন আমাদের নিজ গ্রামে ঘটনা বলছি, যে আপনার খাসির গোশত বিক্রি করছে, ঈদের দিন খাসির গোশত বিক্রি করছে, আর মানে জাতিকে দেখাচ্ছে যে আমি খাসির গোশত বিক্রি করছি, আর ভিতর থেকে কিন্তু বকরির গোশত কেটে নিয়ে মানে মিশ্রিত করে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে, এই যে ধোঁকা দিয়ে দিচ্ছে।
এটা হারাম, এটা নাজায়েজ। এই যে আপনি কোনো কিছুকে মিশিয়ে দিচ্ছেন, এটা হয়ে যাবে হারাম, এটা হয়ে যাবে নাজায়েজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 101, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিয়ে কোনো কিছু বিক্রয় করবে, যে ব্যক্তি ধোঁকা দিবে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। এই যে আপনি ধোঁকা দিয়ে দিলেন, আপনি মানে খাসির গোশতের সাথে আপনি ছাগলের গোশত মিশিয়ে দিলেন, এটা হয়ে গেল নাজায়েজ, এটা হয়ে গেল ধোঁকা। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোরভাবে বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে স্পষ্টভাবে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিকুল্লি গাদিরিন, প্রত্যেকটা ধোঁকাবাজের জন্য, প্রত্যেকটা ধোঁকাবাজের পিছনে একটা করে পতাকা থাকবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে। এবং বলা হবে হাদিহি গাদরাতু ফুলানিন, এটা হচ্ছে অমুক ব্যক্তি, এটা হচ্ছে অমুক ধোঁকাবাজ, তাদের নাম ধরে কিয়ামতের মাঠে বলা হবে। অথচ আমরা এগুলো করছি, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআত্তা মালিক হাদিস নাম্বার 2405 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, নাহা আন বাইইল গরার, আল্লাহ নবী ধোঁকাবাজি করে কোনো কিছু বিক্রয় করতে নিষেধ করেছেন। অতএব ধোঁকাবাজি করা থেকে বিরত থাকবেন, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো সম্পূর্ণ হারাম। এই ধরনের হারাম কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই ধরনের হারাম কাজ থেকে হেফাজতে রাখুন, সকল বলেন আমিন। সম্মানিত সুধীবৃন্দ, যাই হোক, অনেকে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন, আজকের মতো এখানে এই বক্তব্যটা ইতি করে নিয়েছি। কিছু বলছেন নাকি? আচ্ছা আচ্ছা, বলছিলাম আমের যদি মুকুল থাকে, সেই মুকুল বিক্রয় করা যাবে কি? জি না, সেটা হবে না। জি না। আচ্ছা, নোট আমার হয়তো নোট আছে, 10,000 টাকার নোট আছে, জি। পুরো কেটে দিয়েছি, জি। ব্যাংকে যাওয়া যাচ্ছে না আমার, সেই ক্ষেত্রে আমি কি করবো নোটগুলোকে? আচ্ছা, মানে সমান সমান দেয় তাহলে জায়েজ, আর সমান সমান না দেয় তাহলে ওটা নাজায়েজ হয়ে যাবে। তা আপনি একটা কাজ করতে পারেন, তার পদ্ধতি এটা যে আপনি ওই দোকানদার মানে যেখানে যাবেন, আপনি ওইখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে ধরেন 10,000 টাকাই আপনাকে 9,000 টাকা দিচ্ছে, তো আপনি তাকে বলবেন যে আপনি 9,000 টাকা না দিয়ে আমার কোনো কিছু ক্রয় করে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে জায়েজ। জমি ভাগে দেওয়া না যায়, কিন্তু বন্ধক দেওয়া। জি, জমি বন্ধক দেওয়া, বন্ধক বন্ধক ধরেন আপনি টাকা নিয়ে দিচ্ছেন, তাহলে হবে না জায়েজ। আপনি টাকা নিলেন না, আপনি দিয়ে দিলেন। আপনি 2 বছর জমি চাষ করেন, যা কিছু ফসল হবে তুমি 3 ভাগের 1 ভাগ দিবে, আমাকে তুমি 3 ভাগের 2 ভাগ দিবে, আমাকে 1 ভাগ দিবে, এইভাবে যদি হয় তাহলে জায়েজ। হ্যাঁ, দিলে ভালো হয় না? জি 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 জি, বুঝতে পারছেন না ব্যাপারটা? মানে টাকা নিয়ে যদি নেন তাহলে হবে এটা না জায়েজ। ভালো করে বলে দিলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন আমরা অনেকেই জমি ভাগে দিই, বর্গে দিই, আমরা 10,000 টাকা নিই, তারপরে আমরা দিই, তাহলে এই যে টাকা নিয়ে যদি আপনি জমি ভাগে দেন তাহলে এটা হয়ে যাবে নাজায়েজ। আপনি টাকা নিলেন না, আপনার জমি অনেক রয়েছে কিন্তু আপনি ফসল লাগাতে পারছেন না, তখন আপনি একজনকে বললেন যে আপনি ফসল লাগান, আপনি 3 ভাগের মধ্যে 2 ভাগ নিয়ে নেবেন, 1 ভাগ আমাকে দিবেন, এই যুক্তি যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে জায়েজ। কিন্তু আপনি টাকা নিয়ে যদি নেন তাহলে এটা হয়ে যাবে নাজায়েজ। এবার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, আর কেউ কিছু বলবেন কি? আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে বক্তব্য ইতি করে নিচ্ছি, যেহেতু সময় অনেক হয়ে গেছে, রাত মোটামুটি 1টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসলিম নর নারীকে হারাম কাজ থেকে দূরে রাখুন, সকলে বলুন আমিন। হারাম যখন আপনি খাদ্য খেয়ে নেবেন তখন আপনার কোন ইবাদত কবুল হবে না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, যদি হারাম মাল দ্বারা আপনি সাদকা করেন সেই সাদকাও গ্রহণ হবে না, সেই সাদকাও কবুল হবে না। আর মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2772 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাবাত, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, লাহমুন, ওই ব্যক্তির গোশত কখনোই জান্নাতে যাবে না, যে ব্যক্তি হারাম খেয়ে বড় হয়েছে, কানাতুন নার আউলা বিহি, তার জন্য জাহান্নাম যথেষ্ট। যদি আপনি হারাম খাদ্য খেয়ে বড় হয়েছেন তাহলে আপনি কখনোই জান্নাতে যাবেন না, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। আপনি হারাম খাদ্য খাচ্ছেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1515 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র পাক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফার, ওই যে এক ব্যক্তির ঘটনা, যে ব্যক্তি সফরে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ হে আল্লাহ বলে দোয়া করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন, এই ব্যক্তির খাদ্য ছিল হারাম, এই ব্যক্তি ছিল পানি হারাম, এই ব্যক্তির যাবতীয় কাজ ছিল হারাম। ফাআন্নী ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? আপনি হারাম খাদ্য খাচ্ছেন, যতই আপনি দোয়া করে নিন, যতই নামাজ রোজা করে নিন, কোনো কিছুই কবুল হবে না, সব নষ্ট হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আপনাকে পরকালে জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হারাম কাজ থেকে হেফাজতে রাখুন। সকলে বলুন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।